টম রাইডার কিং এর পার্ট 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর আগের ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম ওই ড্রাগনটা যখনই হিয়নকে অ্যাটাক করতে আসে তখনই একটা কাক বা রেলিক্স তাকে 15 বছর পিছে পাঠিয়ে দেয়। তাহলে দেরি না করে চলো ভিডিওতে চলে যাই। যখন থেকে এই পৃথিবীতে রেলিক্সের পাওয়ারগুলো আসা শুরু করে আমি ভেবেছিলাম এর থেকে হয়তোবা কোনো সারপ্রাইজিং কিছুই নেই, কিন্তু আজকের দিনটা যেন মনে হচ্ছে পদে পদে সারপ্রাইজিং হয়ে যাচ্ছে। কারণ প্রথমত আমার মতো একটা এক্সপিরিয়েন্স রাইডারকে একটা রেলিক্স ভয় দেখাইছে। দ্বিতীয়ত ওই গদ্দার তাইজন, যে কিনা আমাকে মিশনের নামে ইচ্ছে করে ট্র্যাপে ফাঁসাইছে। কিন্তু সব থেকে মজার ঘটনা তখনই ঘটে যখন আমি মৃত্যুর কাকারে থেকেও 15 বছর পিছনে চলে আসলাম। জানি না এটা কিভাবে হলো, কিন্তু এর থেকে বড় চান্স হয়তো আমি আর কখনো পাবো না। এর মানে সব রিলিক্সগুলো আমি আমার নিজের করতে পারবো। তখন পাশ থেকে একজন বলে, এই ছেলে তুমি কি কানে শুনতে পারো না? তখন দেখি একটা আন্টি মেজাজ খারাপ করে বলতেছে, এই ছেলে তোমার সমস্যা কি? পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশন করার জন্য তোমাকে কত কিছু জিজ্ঞেস করতেছে, তুমি কিছু বলতেছো না কেন? তোমার সাথে কি আমরা মজা করতেছি? হ্যাঁ, তুমি আমার ছেলেরে মারছো, তোমার সাহস হয় কিভাবে? তুমি যে তাকে গুরুতর আঘাত করছো এর টেক কেয়ার কি তুমি নেবে? হয় তুমি সেটেলমেন্টের টাকা দাও নাতে জেলে যাও। উফ, মহিলাটা যে বিরক্তিকর। আমার মনে হয় সর্বপ্রথম তার সাথে ডিল করে নেওয়াই উচিত। তখন ফ্ল্যাশব্যাকের ঘটনা দেখানো হয়। আসলে আমি এই ছেলেকে কিছুই বলি নাই। সে ইচ্ছে করে আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসছিল। সে আমার নামে কেস করছে যে আমি তাকে খারাপভাবে মারছি। আমি শুধু তার সাথে খারাপ ব্যবহার করছিলাম, আর কিছুই না। আমি তাদের কাছে ক্ষমাও চেয়েছিলাম, এমনকি সেটেলমেন্টের হাই অ্যামাউন্ট কমানোর জন্য রিকোয়েস্ট করেছিলাম। এরপর বর্তমানের সিন দেখানো হয় যেখানে হিয়ন ভাবতে থাকে, সেটেলমেন্ট মানে আমার কাছে তো কোনো টাকাই নেই, এমনকি আমার টুলস আর আমার আর্কিওলজিস্টিক রেলিক্স আমার সাথে নেই। আর ধুর, আমার কাছে তো ইনকাম করার মতো সোর্সও নেই। তাহলে আমি রেলিক্সগুলো কালেক্ট করবো কিভাবে? তখন দেখা যায় হিয়নের পাশে দাঁড়ানো থাকা আন্টির মাথা মুথা খারাপ হয়ে যায়। এমনকি বলে, ওই ছেলে তুমি কি আমার ইগনোর করতেছো আবারও? তখন আন্টিটা হিয়নকে মারার জন্য তার উপর হাত তোলে, এমনকি বলে, তোমাকে কি তোমার বাবা মা শিখায় নেই যে যখন বড় কেউ কথা বলে তখন তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়? তখনই হিয়ন ডেঞ্জার সেন্স করতে পারে, এমনকি সেই আন্টির হাত ব্লক করতে সক্ষম হয়। এটা দেখার পরে হিয়ন খুবই অবাক হয়ে যায়, কারণ তার 15 বছরের আগে গেইন করা এক্সপিরিয়েন্স আর নলেজ স্কিলসগুলা এখনো মনে আছে, এমনকি এগুলো আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তারপর একটু ভাব নিয়ে বলে, কাম ডাউন আন্টি, আপনার ছেলেই ছিল যে সর্বপ্রথম আমার সাথে ঝগড়া করতে আসছে। যেই বলছে না কেন সত্যিই বলছিল, যেরকমের মা সেরকমের ছেলে। তারপর ওই ছেলেটা চিৎকার দিয়ে বলে, কি বলছস তুই মাত্র? এই বলেই ছেলেটা হিয়নকে মারতে আসে, কিন্তু হিয়ন এই অ্যাটাকটা ইজিলি ডজ করে ফেলে, এমনকি ছেলেটার হাত ধরে ঠাস করে মাটির মধ্যে আছাড় মারে। হিয়ন মনে মনে বলতে থাকেন, আমার বডি আগে থেকে অনেক হালকা মনে হচ্ছে, আমার মনে হয় এটা সেই রেলিক্সের সাইড ইফেক্ট। সাইডে দাঁড়ানো সকল অফিসারগুলো বলতে থাকে, এই তোমরা কি করছো? পুলিশ স্টেশনে সিন ক্রিয়েট করছো কেন? দেখেন স্যার, আমি আগেই বলে রাখি আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা নেই, চাইলে আপনি আমাকে জেলে লক করে রাখতে পারেন। তখন মহিলাটা বলে, কি ছেলে তুমি কি পাগল হয়ে গেছো? এই কাজটা করলে কিন্তু তোমার নামে ক্রিমিনাল রেকর্ড চলে আসবে। তোমাকে ভালো মতো বলছি তুমি সেটেলমেন্টের টাকা দিয়ে দাও, না তাহলে এটা তোমার জীবনের সব থেকে বড় ভুল হবে। কি ক্রিমিনাল রেকর্ড? যখন এই পৃথিবীতে রেলিক্স আসবে এই সময় এগুলোর ভ্যালুই থাকবে না। ওই সময় যাদের পাওয়ার থাকবে তারাই শুধু রাজত্ব করবে। তখন আমরা দেখতে পারি হিয়ন জেলের ভিতরে আছে। সে মনে মনে ভাবতে থাকে, যাক, আমার পুরোনো ফাইটিং স্কিলসগুলো আগে থেকে অনেক বেটার হয়ে গেছে, কিন্তু এগুলো এখনো এনাফ না। রেলিক্সগুলো খোঁজার জন্য আমার একটা ইনকামের সোর্স তাড়াতাড়ি খুঁজতে হবে, এছাড়া এগুলো কিছুই সম্ভব হবে না। তখনই আমরা দেখতে পারি হিয়নের সামনে কিছু একটা লেখা ভেসে ওঠে, যেখানে লেখা থাকে টম রাইডার কিং, সিও জো হিয়ন। এগুলো দেখার পর তো হিয়নের মাথা খারাপ হয়ে যাবে। সে নিজের মাথায় বাড়ি মারতে থাকে আর বলতে থাকে, আরে আমি কি পাগল হয়ে গেছি নাকি নাকি আমি অসুস্থ? তারপর আরেকটা লেখা দেখা যায় যেখানে লেখা থাকে, এ লোলি পিক পকেটার হু ক্যান নট ইভেন ওয়াইল্ড এ শভেল। ট্রান্সলেট করার পর দেখলাম লেখা উঠেছে একজন পিক পকেটার যে কিনা একটা শভালও চালাতে পারে না। অবশ্য এর অর্থ কি তা আমিও বুঝলাম না প্রথমে। তো চলো স্টোরিতে আবার ঢুকি। আমার জানা মতে রেলিক্সরা হয়তো এগুলো সব করতে পারে। আচ্ছা, এটা কি সেই কাকের কাজ না তো? এটা ভাবতে ভাবতে হিয়ন কাকটাকে গালাগালি করা শুরু করে, ওই কাক তুই কি আমার অবজার্ভ করতেছস? সত্যি করে বল তুই আমাকে কি করেছিস? এগুলো বলার পরই হিয়নের সামনে 2-3টা ক্লিয়ার প্যানেল চলে আসে।
সেখানে লেখা থাকে টম রাইডার্স বেসিক স্কিলস। দেখার পর হিয়ন বলে, আরে এটা কি কোনো গেম স্কিলস উইন্ডো? এগুলো দেখার পর হিয়নের মাথা খারাপ হয়ে যায়। ওই বেয়াদব কাউয়া, তুই কি কোনো প্লেয়ার নাকি? আমার জীবন কি গেম, হ্যাঁ? এগুলো বলতে বলতেই হিয়ন ফ্লোটিং উইন্ডোগুলোতে ঘুষি মারা শুরু করে। তারপর প্যানেলে লেখা ওঠে নিউ কোয়েস্ট। আমার মনে হয় সোলো লেভেলিংয়ে এক্সিস্ট করা জিনউসাংয়ের সিস্টেমের মতো কিছু একটা। রিকোয়েস্টে লেখা থাকে তার ভিতরে লুকিয়ে থাকা 4টি স্কিল আনলক করতে হবে অ্যাজ এ টম রাইডার। তারপর পুলিশটা এসে বলে, কি করছো তুমি? চুপ থাকো, তো শব্দ করবা না এখানে। হ্যাঁ, এটা কি হলো? ওই পুলিশ অফিসারটা কি দেখতে পারলো না? আচ্ছা, এই প্যানেলগুলো কি শুধু আমি একাই দেখতে পারবো? ওয়াও, স্কিলটা তো ইন্টারেস্টিং। এর মানে আমার প্রথম স্কিলটা হচ্ছে 1 মিটারের মধ্যে থাকা যে কোনো বস্তু সম্পর্কে আমি ফুল ডিটেলস জানতে পারবো। ওয়াও, এই স্কিল তো আমার আগের আর্কিওলজিস্টিক রেলিক্সের মতোই। ও, তো আমি আমার স্কিলসগুলো এই ফরম্যাটে দেখতে পারবো। সে মনে মনে আরও ভাবতে থাকে, যেহেতু আমার একটা স্কিল আনলক করা আগে থেকেই আছে, এর মানে আমি আরও স্কিল গেইন করতে পারবো। ওয়াও, যদি আমার স্কিলগুলো এভাবেই আপডেট হতে থাকে, তাহলে তো কেউ আমাকেই আটকাতে পারবে না। এমনকি কেউ তো আমার লেভেলেও পৌঁছাতে পারবে না। কিন্তু ওই কাকটার প্ল্যান কি, আমি এটা বুঝলাম না। কারণ রেলিক্সরা সাধারণত মানুষদের ভালোবাসে না, তারা মানুষদের ঘৃণা করে। তাহলে এই কাকটা এরকমের করছে কেন? তখনই একটা লোক হিয়নকে পাশ দিয়ে ডাক দেয়। হিয়ন তাকাতেই অবাক হয়ে যায়। এখন আমরা দেখতে পারি হিয়ন আর ওই লোকটা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, এবং ওই লোকটা বলছে, মনে হয় ওই ছেলেটার অভ্যাসটাই এরকমের। ওদের উচিত ছিল ওই ছেলেটাকে জেলে দেওয়া, নাকি তোমাকে? আমরা দেখতে পারি তারা দুজনেই হাসি মুখে কথা বলতে থাকে। এমনকি ওই লোকটা বলতে থাকে, আচ্ছা তুমি টেনশন করো না, এই বিষয়টা আমি সামলে নিচ্ছি। এখান থেকে আমরা জানতে পারি লোকটার নাম হচ্ছে কিয়ং ও হিয়ং। তখন হিয়ন আমাদের পরিচয় দিতে থাকে। আসলে এই ব্যক্তিটা হচ্ছে একজন ডিটেকটিভ। হিয়নের বাবা মা যখন এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল, তখন এই লোকটাই আমাকে অ্যাডাপ্ট করেছিল। কেউ আমাকে সবসময় নিজের ভাইয়ের মতোই ট্রিট করে। হিয়ন মনে মনে ভাবতে থাকে, যাক হয়তো বা সব কিছু নর্মাল আছে। তবুও তার কিছুটা সন্দেহ বোধ হচ্ছিল, এই কারণে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি সম্পর্কে রিপোর্ট পেয়েছিলা, অথবা কোনো সুপার পাওয়ার বিষয়ে? তখন কিয়নও বলে, ওই তুই কিছু খেয়েছিস নাকি? আচ্ছা দাঁড়াও, বিষয়টা তো চিন্তার। আমার মনে হয় আমার ওয়াইফ হয়তো কোনো সুপার ন্যাচুরাল পাওয়ার পেয়ে গেছে, কারণ আমার লুকিয়ে রাখা সকল জিনিস সে সহজেই কেউ জানি খুঁজে ফেলে। এটা দেখে হিয়ন ভাবতে থাকে, যাক কোনো হয়তোবা রিলিক্স অথবা পাওয়ার আসেনি পৃথিবীতে এখনো। আচ্ছা যাই হোক, বাসায় যাই একটু রেস্ট নাও। যদিও আমার মনে হয় টর্মগুলো চলে আসছে, কিন্তু এর তো কোনো সাইড ইফেক্ট পাওয়া যাচ্ছে না। এর মানে এখনো সবাই রিলিক্স খুঁজে পায়নি। অন্য কথায় বলতে গেলে এটাই সব থেকে পারফেক্ট সময়। আমার কাছে হয়তো বা একটা প্ল্যান আছে, যার মাধ্যমে আমার স্কিলগুলো আমি আরো ডেভেলপ করতে পারবো। এই টাইমটা যদি আমি ইউজ না করি, তাহলে আমি আমাকে কখনো চেঞ্জ করতে পারবো না। হিয়ন ভাবতে থাকে, আচ্ছা আমার মতে সর্বপ্রথম রেলিক্স অ্যাপিয়ার হয়েছিল ইউরোপ অথবা আমেরিকাতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। সব থেকে বড় সমস্যা তো এটাই, আমি এগুলো ফ্লাইটের জন্য এত টাকা কিভাবে ম্যানেজ করব? তখনই পাশ থেকে ডাকে, ওই সিও জো হিউন, তুমি কাজকর্ম রাইখা এখানে ঘোরাফেরা করতেছো? তোমার তো উচিত এই কাজে আরো এফোর্ট দেওয়া, কারণ তো তুমি জং। শোনো, কাজ করবা বেশি বেশি মনোযোগ দিয়া, বুঝছো? আর যদি বেশি তেরি বেরি করো তাহলে তো... আরে এরা আবার কখন আসলো? যাক, আমি আমার আর্নিং সোর্স হয়তো পেয়ে গেছি, এবার হবে খেলা। এই হিরন, তুমি কি জানো না বড়দের যে দেখলে সম্মান করতে হয়? এখন তোমার মাথা নত করা উচিত না? এরপরে ব্যাখ্যা করা হয় এই ছেলেটার নাম হচ্ছে পার্ক কিয়ং তেই। আসলে সে অরিজিনালি একটা গুন্ডা, কিন্তু বর্তমানে সে তার বড় বোনের আর্ট গ্যালারিতে দালালি করে। বোনের একটা আর্ট গ্যালারি আছে, তারা দুজনের একজনও ভালো না। যখন আমি হাই স্কুলে পড়তাম, তখন টাকার অভাবে তাদের সাথে কাজ করতে এসেছিলাম। আমি প্ল্যান করেছিলাম যদি আমার নিডসটা পূরণ হয়ে যায়, তাহলে আমি তাদের কাজ ছেড়ে দেব। কিন্তু ওরা আমাকে ইচ্ছা করে অনেক বছর পর্যন্ত খাটিয়েছে। শুধু এটাই না, তারা তো আমাকে এক নামও রেসপেক্ট করতো না। অবশ্য আমি তাদের জন্য কোনো ইউজলেস ছিলাম না, আমি আমার কাজ নিষ্ঠার সাথে করতাম। তবুও তারা আমাকে অনেক মারধর করেছিল। তারা তো আমাকে একটা বন্দির মতো বেঁধে রেখেছিল। তারপর পাশ থেকে একটা ছেলে এসে চিৎকার করে বলে, কিরে তুই আমাদের কথার উত্তর দিচ্ছিস না কেন? তুই কি আমাদের সাথে পাঙ্গা নিচ্ছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস!
ওই ছেলেটা এগুলো সব বকবক করতে করতেই হিয়ন তার মুখে জোরে সোরে ঘুষি চালায়। ওই ছেলেকে এত জোরে মারে যে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়, এমনকি 2-3টা দাঁত খুলে পড়ে যায়। এই ছেলেটার মার খেয়ে এরকমের অবস্থা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আর এগুলো দেখে বলে, তুই না আমাদের জন্য কাজ করিস, তাহলে এরকমের করছিস কেন বেয়াদব? আর তোকে এখনই মজা দেখাচ্ছি। পরে হিয়ন বলে, আমি তো তোদের কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো অনেক কিছু চুক্তি করা বাকি আছে। এখন তোদের কাছে যা যা কিছু আছে তা সব কিছু বের কর। এই পয়েন্টের মাধ্যমেই এই পার্টের এখানেই শেষ হয়। আশা করি নেক্সট পার্ট শীঘ্রই পেয়ে যাবে। ততক্ষণ তোমরা একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও, যেন আমি আরো মোটিভেট হতে থাকি আর তোমাদের জন্য এরকমের স্টোরি নিয়ে আসতে পারি। তাহলে বিদায়।